নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরব। সত্যি ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব। এই আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরি করে না, ক্লিয়ার? এরা একটা সাম্মানিক ভাতা পায়। এবার আপনাদের জেনে রাখা দরকার, আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের কাদের কর্মী, অর্থাৎ কাদের নিয়ন্ত্রণ করে? রাজ্য এবং কেন্দ্র দুজনেই মিলেই এই আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা দেয়। এইবার আপনাদের জেনে রাখা দরকার, কেন্দ্রীয় সরকার 2026-এ যে বাজেট অধিবেশন হলো 1 তারিখে, কেন্দ্রীয় সরকার আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের কি ভাতা বাড়িয়েছে? এটা জেনে রাখা দরকার। 5 তারিখে যে রাজ্যে বাজেট অধিবেশন হলো, রাজ্য সরকার আশা অঙ্গনওয়াড়িদের কি ভাতা বাড়িয়েছে? এটাও আপনাদের জেনে রাখা দরকার। কে পাশে থাকলো, আশা অঙ্গনওয়াড়িদের কত টাকা বাড়লো, আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরবো সঠিক ইনফরমেশান। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওতে যাচ্ছে, জেনে রাখা দরকার সবার। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের কি কি কাজ করতে হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? সমস্ত কিছু বলবো। ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে। চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। কেন্দ্রীয় সরকার শেষ কবে ভাতা বাড়িয়েছিল আপনাদের সামনে তুলে ধরবো। কেন্দ্রীয় সরকার সর্বশেষ 1 তারিখ 1 অক্টোবর 2018 সালে থেকে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ভাতা কিন্তু বাড়িয়েছিল, ঠিক আছে? অঙ্গনওয়াড়ি কর্মী, প্রধান অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা 3000 টাকা থেকে বাড়িয়ে 4500 টাকা করা হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ভাতা 2250 টাকা থেকে বাড়িয়ে 3500 টাকা করা হয়। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের তাদের ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 2250 টাকা করা হয়। আশাকর্মী, তাদের রুটিন কাজের জন্য ইনসেন্টিভ বা উৎসব ভাতা কেন্দ্রীয়ভাবে দ্বিগুণ করা হয়েছিল। আচ্ছা, এরপরে 2026-এ বাজেট অধিবেশন হলো। এই বাজেট অধিবেশনে কি কেন্দ্রীয় সরকার আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়িয়েছে? উত্তর হলো না। সরাসরি কোনো আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের নাম নেয়নি, আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ায়নি। এইবার আমরা দেখে নেব এই 5 তারিখে রাজ্যে যে বাজেট অধিবেশন হলো সেখানে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের কি ঘোষণা করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা ঘোষণা করা হয়েছে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। এইবার আমরা দেখে নেব রাজ্যে যে বাজেট অধিবেশন ছিল 5 তারিখে, সেখানে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের কি ঘোষণা করা হয়েছে। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের 1000 টাকা ভাতা বৃদ্ধি রাজ্যে বাজেটে। আশা কর্মীদের মিলবে 180 দিনের মাতৃত্বকালীন ছুটি, বড় ঘোষণা রাজ্য। এটা কিন্তু ডিম্যান্ড ছিল, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, সেই দাবিটি কিন্তু রাজ্য সরকার মেনে নিয়েছে। 1000 টাকা বাড়িয়েছে, তাদের দাবি ছিল কত? 15,000 টাকা, তার মধ্যে 1000 টাকা বাড়িয়েছে। রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য বড় ঘোষণা করেছে। আশাকর্মীদের মাসিক ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। চলতি বছরে এপ্রিল মাস থেকে আশাকর্মীরা বর্ধিত ভাতা পাবেন বলে জানানো হয়েছে। এর সঙ্গে আশাকর্মীদের জন্য 180 দিনের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারের অধীনে থাকা বাকি মহিলা কর্মীরা মাতৃত্বকালীন যা সুবিধা পেয়ে থাকেন সেটি এবার থেকে আশাকর্মীরাও পাবে। এছাড়া কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী মারা গেলে তার পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই দাবিটাও আশাকর্মী দীর্ঘ আন্দোলনে করেছিল কলকাতা রাজপথে। সেখানে যে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে সেই দাবিটাও কিন্তু মেনে নিয়েছে। এর জন্য আগামী অর্থবর্ষে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া আইসিডিএস কর্মীদের ভাতা বৃদ্ধি করেছে। আইসিডিএস কর্মীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। রাজ্যের তরফে বাজেট বক্তৃতায় জানানো হয়েছে আইসিডিএস কর্মীরা শিশুদের যত্ন, শিশুদের স্বাস্থ্য, পুষ্টি সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরের এপ্রিল থেকে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক সম্মানী 1000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া হবে, এই ঘোষণা করেছে। অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র বাজেটে কী ঘোষণা হয়েছে আপনারা জেনে গেছেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।